এখন অ্যাডন্স কি জিনিস, কিভাবে কাজ করে না করে আমরা বিস্তারিত আজকে আমরা ক্লাসে দেখবো। তো অ্যাডন্স হচ্ছে এই অ্যাডন্স মানে হচ্ছে আমাদের একটা প্লাগইন, ঠিক আছে? অ্যাডন্স মানে কি? অ্যাডন্স মানে হচ্ছে আমাদের প্লাগইন। তো অ্যাডন্স এর কাজটা কি? অ্যাডন্স এর কাজটা হচ্ছে আমাদের এলিমেন্টরে যেভাবে কিছু উইজেট থাকে আমার লেফট সাইডে, আমরা যদি, আচ্ছা আমি এটাতে ডিজাইন করব না, এটাকে আমি রিমুভ করে দেই। এটা দিয়ে দেখানো যায় ক্লায়েন্টের, এটাতে ডিজাইন করা ঠিক হবে না। আচ্ছা এটাতেও আমরা করবো না, আমরা আমাদের ইয়াতে করি। আমরা সেদিন যেটাতে করছিলাম আমরা সেইটা করি। হ্যাঁ, আমরা ইনফিনিটি ফ্রি থেকে আসি। তো ইনফিনিটি ফ্রি থেকে আমরা সেদিন যেহেতু একটা ওয়েবসাইটের হোম পেজে ফ্লেক্স বক্স দেখাইছিলাম, আমরা সেইটাতে একটু আসি। দেন আমি বলতেছি আমরা কিভাবে অ্যাডন্স কে ইউজ করব। অ্যাডন্স এর ইউজটা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, মানে শেখা অলরেডি আপনার শেষ। আপনি কিন্তু এলিমেন্টরকে ভালো করে যদি প্র্যাকটিস করেন বা কিছু পেজ যদি তৈরি করে থাকেন, তাহলে আপনার অ্যাডন্স এর কাজও শেষ। হ্যাঁ, শুধুমাত্র কিভাবে আমরা এটাকে ভালোভাবে ইউজ করতে পারি সেটাই আমরা দেখবো, এবং ক্লায়েন্ট যাতে আমাদেরকে ধরে ফেলতে না পারে যে তুমি অ্যাড অন ইউজ করে কাজ করছো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় শুধু রাখতে হবে, কারণ কিছু কিছু ক্লায়েন্ট থাকে অনেক চালাক ক্লায়েন্ট, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে একটু অবশ্যই আপনাকেও কৌশলী হতে হবে, আপনাকেও চালাক হতে হবে। যেমন তারা যদি বলে যে তুমি তো প্রিমেড টেমপ্লেট ইউজ করছো, এটা যেন সে বলতে না পারে, ঠিক আছে? মানে এই কথা বলার কোনো স্কোপ তাদের দিবেন না। এই জিনিসটা কিভাবে আমরা মেনটেন করতে পারি এটাই আমরা দেখি। তো দেখেন, আমরা যখন একটা পেজে যাচ্ছি, এই পেজে যাওয়ার পরে ধরেন আমরা এই পেজটাকে যখন এডিট করতে যাই, এডিট করতে যাওয়ার সময় আমরা লেফট সাইডে এলিমেন্টরের উইজেট দেখি। উইজেট সম্পর্কে আমরা অনেকবার বলছি এবং প্রত্যেকটা উইজেটের কয়েকটা উইজেট আমরা দেখাইছি, এবং বাকি উইজেট গুলো বলছি যে আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? অথবা ইউটিউবে রিসোর্স আছে, সেই রিসোর্স গুলো দেখেও আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো উইজেট কি করতেছে? উইজেট আমার যে কোনো একটা সেকশন বা যে কোনো একটা কলামকে সুন্দরভাবে ডিজাইন করতে হেল্প করতেছে, তাই না? এই যে লেফট সাইডে যা কিছু আছে সেটা হচ্ছে উইজেট। তো এই উইজেট গুলো কোথায় থেকে আসতেছে? এই উইজেট গুলো আসতেছে আমার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো আমরা দিছি, এই দুইটা থেকে আমাদের এই উইজেট গুলো কিন্তু পাচ্ছে। তো আমরা দেখেন একটু করে যদি ভিতরে রাখি, এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর উইজেট গুলো, তাই না? আমরা যতক্ষণ প্রো দিব না ততক্ষণ এটা কিন্তু আমাদের ওই যে তালা লাগানো থাকে, লক করা থাকে। তারপর দেখেন এগুলো হচ্ছে জেনারেল উইজেট গুলো। দেন হচ্ছে লিঙ্ক ইন বায়ো, এগুলো আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আসে। এই যে এগুলো আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আসে, ঠিক আছে? এখন এই যে রয়্যাল অ্যাডন্স আছে, এই অ্যাডন্সটাতে আমরা আসতেছি, ঠিক আছে? তো এই অ্যাডন্সে আসার আগ পর্যন্ত আপনারা এতটুকু পর্যন্ত দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইট। যখনই আমরা একটা অ্যাডন্স দিয়ে দেব, অ্যাডন্স দেওয়া মাত্রই সাথে সাথে আমার কাছে কি আসবে? আরো অনেক ধরনের উইজেট চলে আসবে, যেগুলো দিয়ে আমরা আরো ইজিলি অনেক সুন্দর ডিজাইন করতে পারি, যে ডিজাইন গুলো আমার এলিমেন্টরের মধ্যে নাই, ঠিক আছে? মানে আমরা সেম টাইপ ডিজাইন আছে, যেমন কি রকম? ধরেন আমরা এই যে ব্যাক টু টপ, হ্যাঁ, ব্যাক টু টপ মানে কি? আমাদের নিচের দিকে এই যে এইদিকে একটা বাটন থাকে, এই বাটনটাকে আমরা যখন স্ক্রল করে ওয়েবসাইটের নিচে চলে আসি তখন সেই বাটনটা চলে আসে। এটা এখানে ইনেবল করা নেই, যখন থাকে তখন এখানে ক্লিক করলে একদম নিচ থেকে কেউ একজন উপরে চলে যাইতে পারে, তাই না? তো আমার এটা কিন্তু এলিমেন্টরেও আছে ব্যাক টু টপ, আবার আমার থিমেও আছে ব্যাক টু টপ, মানে থিমের মধ্যে একটা আছে, এলিমেন্টরের মধ্যে আছে, তাহলে আমার অ্যাডন্স এর মধ্যেও কিন্তু আছে ব্যাক টু টপ। এখন কথা হইতে পারে, ভাই আমাদের এতগুলো ব্যাক টু টপের দরকার কি? এতগুলো ব্যাক টু টপের দরকার এর কারণ হচ্ছে এলিমেন্টর ব্যাক টু টপকে ডিজাইন করছে একরকম ভাবে, আমাদের থিম ডিজাইন করছে আরেক রকম ভাবে, এবং এরা আবার ব্যাক টু টপকে ডিজাইন করছে আর একটু কাস্টমাইজ ভাবে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা অ্যাডন্স হচ্ছে অন্য একটা অ্যাডন্স বা এলিমেন্টর প্রো এর থেকে ইউনিক, ঠিক আছে? এই জন্যই আমরা বলতেছি যে আমরা যদি উইজেট এর ব্যবহার শিখে ফেলছি, তাহলে আমরা যখন অ্যাডন্সে আসবো তখন সেম টাইপের উইজেট গুলোই পাবো, পাশাপাশি আরো নতুন কিছু উইজেট পাবো, এবং সেম টাইপের উইজেট পেলেও সেগুলোর ডিজাইন গুলো থাকবে আলাদা, ঠিক আছে? কিরকম? আমি একটা প্রথমে নেই। আচ্ছা এটা কিভাবে নেব এটা আমি একটু দেখাই দেই। ড্যাশবোর্ডে আসবেন সবার প্রথমে। আমরা বলছি অ্যাডন্স মানে কি? অ্যাডন্স মানে হচ্ছে এগুলো একটা প্লাগ ইনের অংশ। তাহলে এই যে প্লাগ ইনে যাবো, দেন অ্যাড নিউ প্লাগ ইন, এই অপশনে ক্লিক করব। তাহলে এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ করব, ঠিক আছে? অনেকগুলো অ্যাডন্স আছে, তার মধ্যে কিছু পপুলার অ্যাডন্স, সেগুলো হচ্ছে রয়্যাল অ্যাডন্স, এটা অনেক পপুলার। তারপর আছে এলিমেন্টস কিট, এটা অনেক পপুলার। আলটিমেট অ্যাডন্স, ঠিক আছে, এটা একটা পপুলার। তারপর হচ্ছে এলিমেন্টর অ্যাডন্স, এটাও একটা পপুলার অ্যাডন্স, ঠিক আছে? এই চারটা, পাশাপাশি আরো অনেক আছে, হয়তো আমি একটু অ্যাডন্স লিখে সার্চ করলে দেখি কি কি আসতেছে, আমি সেখান থেকে বলতে পারবো।
তাহলে অ্যাডঅনস এর কাজ কি? অ্যাডঅনস এর কাজ হচ্ছে আমাকে কাস্টমাইজ কিছু উইজেট দিবে, ঠিক আছে? পাশাপাশি আরো তিনটা কাজ সে দিবে আমাকে। প্রিমেড প্রিমেড কিছু সেকশন তার বানানো থাকবে, সেই প্রিমেড সেকশন সে দিবে। পাশাপাশি প্রিমেড কিছু পেজ বানানো থাকবে, সেই পেজ গুলোকে আমরা ইম্পোর্ট করতে পারবো এক ক্লিকের মাধ্যমে। এবং কিছু কিছু অ্যাডন্স এটাও আপনাকে অফার করতেছে যে ডিরেক্ট একটা ওয়েবসাইট, ঠিক আছে? আপনি জাস্ট হেডার ফুটারও ক্রিয়েট করেন নাই, কিচ্ছু না। আপনি জাস্ট এলিমেন্টর আর এলিমেন্টর প্রো দিচ্ছেন, দেন অ্যাডন্সটা দিচ্ছেন, দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটার ডিজাইন আপনার ভালো লাগছে, জাস্ট ইম্পোর্ট বা ইনসার্ট অপশনে ক্লিক করলেই আপনার ফুল ওয়েবসাইট রেডি, ঠিক আছে? এক ক্লিকেই ওয়েবসাইট রেডি। তো আমি সবগুলো দেখাবো। তো দেখেন এই যে এসেনশিয়াল অ্যাডন্স, খুব ভালো একটা অ্যাডন্স, ঠিক আছে? রয়্যাল অ্যাডন্স খুব ভালো। আলটিমেট অ্যাডন্স এটাও অনেক ভালো। তারপর এলিমেন্টস কিট, এই চারটা অ্যাডন্স ইউজ করতে পারলেই এনাফ, ঠিক আছে? এবং এই চারটা অ্যাডন্স এর মধ্যে কোনটার ভিতরে কি আছে, আপনি যদি প্রত্যেকটা অ্যাডন্স ইনস্টল না দিয়ে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু বুঝবেন না যে আমাকে কোন অ্যাডন্স কোথায় ভালো ভালো ডিজাইন দিচ্ছে, ঠিক আছে? এখন দেখা যাবে যে এসেনশিয়াল অ্যাডন্স আপনি যখন ইউজ করতেছেন তখন হয়তো একটা সেকশন আপনার ভালো লাগছে, দেন আপনি যখন আবার আলটিমেট অ্যাডন্স ইউজ করতেছেন তখন আবার অন্য একটা সেকশনে আপনার যেতে হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে একটা সেকশন আপনার ভালো লাগছে, এখানের মধ্যে একটা সেকশন ভালো লাগছে। আবার এইখানে যখন আসছেন রয়্যাল অ্যাডন্স এর দুইটা সেকশন আপনার ভালো লাগছে। আবার এলিমেন্টস কিটে যখন আসছেন তখন আপনার তিনটা সেকশন ভালো লাগছে, ঠিক আছে? এইরকম যদি করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু যে কোনো সর্বোচ্চ আপনি দুইটা অ্যাডন্স দিতে পারবেন, ঠিক আছে? মানে আপনি তিন চারটা অ্যাডন্স দিতে পারবেন, কিন্তু যখন বেশি অ্যাডন্স দিবেন তখন অ্যাডন্স গুলো একটার সাথে আরেকটাকে কনফ্লিক্ট করবে। যখন কনফ্লিক্ট করবে তখন এইখানের মধ্যে ক্যাশ ফাইল বেশি জমা হবে, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যাবে। পাশাপাশি আপনি যখন কোনো কিছু কাস্টমাইজ করতে যাবেন সেই কাস্টমাইজটা সেভ হবে না, ঠিক আছে? আর লোডিং স্পিড অনেক বেড়ে যাবে, অ্যাডন্স দিলে কিন্তু লোডিং স্পিড অনেক বেড়ে যায়। সেই জন্য আপনারা ট্রাই করবেন যে কোনো একটা অ্যাডন্স কে ইউজ করার। আর সর্বোচ্চ আপনি দুইটা অ্যাডন্স কে ইউজ করতে পারেন, ঠিক আছে? এট এ টাইমে দুইটা অ্যাডন্স কে আপনি ইউজ করতে পারবেন। সেই জন্যই আপনাদের জেনে রাখতে হবে অন্তত এই চারটা অ্যাডন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে যে আমার এই অ্যাডন্সটাতে গেলে আমি মোটামুটি এই টাইপের ডিজাইন পাই, দেন হচ্ছে আমি যখন এইটাতে আসি এইরকম ডিজাইন পাই, ঠিক আছে? তাহলে এখান থেকে রয়্যাল অ্যাডন্সটাকে আমরা আপাতত দিলাম, দেন আমরা এলিমেন্টস কিটটাকেও দেখবো। দেন আপনারা নিজেরা আলটিমেট অ্যাডন্সটাকে দেখে নেবেন, এসেনশিয়াল অ্যাডন্সটাকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো রয়্যাল অ্যাডন্সটার এখানে কি থাকবে? ইনস্টল নাও অপশন থাকবে, দেন আমরা এখানে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কাজ কি? অ্যাক্টিভ হওয়ার পরে আমরা পেজে আসবো। পেজে আমরা যখন এডিট করতে যাচ্ছি, এডিট করতে গেলে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, ঠিক আছে? এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করলে এইখানে আপনি দেখতে পারবেন রয়্যাল অ্যাডন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি কি দেখতে পারবেন? রয়্যাল অ্যাডন্স এর একটা আইকন দেখতে পারবেন। এখানে মধ্য থেকে আমরা তিনটা অপশন পাবো। আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে আমরা আরো ভালো বুঝাইতে পারবো। তো দেখেন এখানে যখন আসবো, এখান থেকে দেখেন আমি বললাম কি পেজ, পেজ আমরা পেয়ে যাবো, ঠিক আছে? অর্থাৎ প্রি বিল্ড কিছু পেজ আছে, দেখেন ফ্রিতে। আমরা এখান থেকে মিক্স থেকে আমরা ফ্রি করে নেব। এটাকে যদি প্রিমিয়াম করেন তাহলে সেই লেভেলের ডিজাইন পেয়ে যাবেন। দেখেন আমি যদি একটু প্রিমিয়াম করলাম, প্রিমিয়াম করার পরে দেখেন কিছু পেজ, আপনি যদি উপর দিকেই দেখেন, দেখেন কত সুন্দর সুন্দর পেজ, ঠিক আছে? এই যে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন করা, সুন্দর সুন্দর ডিজাইন করা পেজ গুলো আছে প্রোতে, হ্যাঁ? আর ফ্রিতেও যে নাই তা না, ফ্রিতে হালকা কিছু আছে যেটা দিয়ে অনেক সুন্দর কাজ চালানো যাইতে পারে। যদি আপনার ভালো নলেজ থাকে যে আমাকে এটা কিভাবে চালায় নিতে হবে, তাহলে আপনি পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর ওয়েবসাইট, হ্যাঁ? তারপরে আরেকটু আসি, দেখি আরো দুই একটা ভালো ওয়েবসাইট। এগুলো বেসিক, এগুলো একদম বেসিক ওয়েবসাইট। এই যে এইটা মোটামুটি আছে। হ্যাঁ, এই ধরেন যে এরকম, ঠিক আছে? এরপরে এইভাবে কাটাকাটি করবেন। দেখেন আমি মাত্র মাঝখানে আছি, এটা হিউজ পরিমাণে পেজ আছে, মানে হিউজ পরিমাণে ওয়েবসাইট এখানে তৈরি করা আছে। তো আমরা এটাকে আগে একটু ফ্রি করে নিই। ফ্রি করলেই দেখেন আমি এখানে পেজ সিলেক্ট করছি, তো আমার সামনে অনেকগুলো পেজ আসতেছে, ঠিক আছে? তাহলে পেজ দেখেন এইখানে নেচার, নেচারের হোম। অর্থাৎ আপনি এটাকে প্রথমে আগে একটু ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে গিয়ে দেখবেন এই লেআউটটা কি রকম, এটা একটু দেখবেন। তো দেখেন এই যে লেআউটটা, লেআউট একদম বেসিক একটা লেআউট, ঠিক আছে? দেখেন একটা আচ্ছা স্যার, সুন্দর কিন্তু রেকর্ডটা চালু টাইম করে লাইন দেওয়া আছে। হ্যাঁ, রেকর্ডটা চালু রেকর্ড আছে। চালু করা আছে। জি, এই যে দেখেন একটা সুন্দর কিন্তু টাইম লাইন দেওয়া আছে, ঠিক আছে? এই যে একটা সুন্দর টাইম লাইন দেওয়া আছে এর মধ্যে। তারপরে আরেকটু নিচে আসি। ও আচ্ছা,
এটা হচ্ছে হোম পেজ, এখানেই শেষ। হ্যাঁ, হোম পেজটা আমার এখানের মধ্যেই শেষ। তাহলে এই যে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ইনসার্ট, ইনসার্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আমার এই হোম পেজটা ডিরেক্ট চলে যাবে। ঠিক আছে, দেন আসেন আমি একটু দেখাই। আমরা একটা ভালো পেজ নিই, যেহেতু নিব তাহলে ধরেন একটা ভালো পেজ আমরা ইম্পোর্ট করে দেখাই। কিরকম টাইপের একটা নেওয়া যাইতে পারে আমি একটু দেখি, যেটা আমার ভালো লাগে আমি সেইটা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা হোম পেজ নিতে চাই। আচ্ছা আমি এইটাকে নিই, ঠিক আছে, কার রিপেয়ার যেটা, এইটাকে নিই। হ্যাঁ, তো এইটাকে ক্লিক করব প্রথমে। ক্লিক করার পর আমার কাছে এটা মোটামুটি ভালো লাগতেছে, তাহলে এটা নেব। হ্যাঁ, আমরা চাচ্ছি কি যে একটা পেজ নিব আমরা সবার প্রথমে। তাহলে পেজটাকে আমরা আগে একটু দেখে নিচ্ছি যে পেজটা আসলে কি রকম। দেখেন এটা একটা পপ আপ, আমরা পপ আপ বানানো শিখবো, সমস্যা নেই, পপ আপটাকে কেটে দিলাম। তো এই যে এইরকম একটা সুন্দর সুন্দর একটা ওয়েবসাইট। তারপর আরো নিচে আসি। আচ্ছা এই সেকশনটা কিভাবে বানাইছে বলতে পারবেন? এইটা আমি ক্লাসে দেখাইছিলাম, কেউ বলতে পারবেন? এই যে এখানে জাস্ট নিচের এই যে ট্রায়াঙ্গেলের মতো যে শেপটা। আচ্ছা, এটা মনে হয় অ্যাডভান্স যে কোশ্চেন ভাই, আমি জিজ্ঞেস করছিলাম। অ্যাডভান্স না, অ্যাডভান্সে কি করছিলাম? হ্যাঁ, অ্যাডভান্স থেকেই করছি, কিন্তু কি এইটা একটা অপশন বা একটা সেটিংস এর নাম ছিল, এটা আমি দেখাইছিলাম ক্লাসে। এটা হচ্ছে ডিভাইডার ইউজ করছে, তাই না? শেপ ডিভাইডার, এই শেপ ডিভাইডার দিয়ে তারপরে এটাকে এভাবে সুন্দর করে ডিজাইন করছে। আচ্ছা, তো এইটা আমি ধরেন এই পেজটাকে আমি দিতে চাই, তাহলে এই যে ইনসার্ট অপশনে আমি ক্লিক করব। ইনসার্ট অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলেই আমার এই পেজটা ফুল ইম্পোর্ট হয়ে আমার ওই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে একদম পুরো পেজ হিসেবে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু দেখি হয় কিনা। মাঝে মাঝে অ্যাডমস গুলো কিন্তু কিছু সমস্যা করে, বেশিরভাগ হচ্ছে রয়্যাল অ্যাডমস মোটামুটি ভালো লেভেলেরই সমস্যা করে। তবে এলিমেন্টস কিট, আলটিমেট অ্যাডমস আর এসেনশিয়াল অ্যাডমস এই তিনটার মধ্যে ওই রকম সমস্যা করে না। ঠিক আছে, বাট ওই রয়্যাল অ্যাডমস এর মধ্যে আবার কিন্তু প্রোডাক্ট বেশি। হ্যাঁ, অনেক প্রোডাক্ট। দেখেন এই যে আসতেছে, ইম্পোর্ট হচ্ছে কিন্তু। হ্যাঁ, ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট মনে হয় শেষ, মোটামুটি ইম্পোর্ট শেষ। এই যে সব কিছু শেষ, দেখেন আমার হোম পেজ, হোম পেজের মধ্যে কিন্তু কন্টেন্ট গুলো আসছে। আপনি চাইলে কি করতে পারেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমার এতগুলো কন্টেন্ট ভালো লাগতেছে না, বা আমার শুধুমাত্র এই কন্টেন্টটাই ভালো লাগছে, আমার এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে, এই তিনটা ভালো লাগছে, ঠিক আছে, আমার এইটা ভালো লাগতেছে না, বা এইটা ভালো লাগতেছে না, কল টু অ্যাকশন ভালো লাগতেছে না, আপনি কি করবেন? ডিলিট করে দিবেন, চলে যাবে। ঠিক আছে, কাস্টমার ফিডব্যাক এটাও আমার ভালো লাগতেছে না, ডিলিট করে দিলাম, চলে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি একটা পেজ নেবেন, আমি কিন্তু হোমের মধ্যেই দেখাইছি। তাহলে আপনি একটা পেজ প্রথমে ক্রিয়েট করবেন, করে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে ধরেন আপনার এই পেজটা একদম ফাঁকা, প্লাস আইকন, প্লাস আইকনে এই যে এখান থেকে ধরেন প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করে রয়্যাল অ্যাডমসে চলে যাবেন। চলে গিয়ে আপনার যদি কোনো পেজ ভালো লাগে তাহলে পেজটাকে আপনি নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা কথা আছে, শুধু পেজ নিলেই হবে না, পেজের মধ্যে কিছু কাজ করতে হবে। মানে পেজ নিয়ে ডিরেক্ট যদি আপনি এরকম রেখে দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট ধরে ফেলবে, চালাক ক্লায়েন্ট ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ব্র্যান্ড যে কালার আছে সেই কালার এখানে বসায় দিতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, ডিজাইন চেঞ্জ করতে হবে। এখন এই ডিজাইন যদি আমি রাখি, ক্লায়েন্ট হয়তো কোনো কারণে যদি রয়্যাল অ্যাডান্স দেখতে পারে, কারণ ব্যাক এন্ডের অ্যাক্সেস তো কোনো এক সময় তাকে দিতে হবে, তাই না? যখন আপনি ব্যাক এন্ডের অ্যাক্সেস তাকে দিবেন, সে হয়তো চেক করতে পারে, বা অন্য একটা ডেভেলপারকে দিতে পারে, অন্য আবার ওই ডেভেলপার আবার তাকে একটু ফুসলায় বলতে পারে যে তুমি আগের ডেভেলপারের কাছ থেকে কাজ করে নিছো, সে তো ডেমো ইম্পোর্ট করে দিছে, তাই না? এটাই স্বাভাবিক, এরকম কথা বলাই স্বাভাবিক। ঠিক আছে, কারণ হচ্ছে অন্য ডেভেলপার তার কাছে ভালো হবে, আর আগের ডেভেলপার তার কাছে খারাপ হবে, এই জিনিসটা সে প্রমাণ করবে, তাই না? এটা সবাই চায়, এটাই স্বাভাবিক বিষয়। আপনি যতই ভালো কাজ করেন না কেন, সেকেন্ড পার্সন যখন আপনাকে রিপ্লেস করে দিবে, এসে আপনার যত রকমের ভুল আছে সেই ভুলগুলো আপনার বসকে ধরায় দিবে। এটা বাস্তব কথা, তাই না? এটা আমি হলেও করব, অন্য একজন হলেও করবে, করবে আর কি। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এখানে কি করব, আমরা ব্র্যান্ড কালারকে ইউজ করব। পাশাপাশি এই যে এইখানের মধ্যে যে আইকন গুলো আছে, আইকন গুলোকে আমরা চেঞ্জ করে দেবো। কালার, যে ফন্ট আছে সেই ফন্টকে চেঞ্জ করব। এখানের মধ্যে প্যাডিং বাড়ায় দেবো, মার্জিন বাড়ায় দেবো, এবং এই সেকশনটা মানুষ দেখলে চিনতে পারে। সেই জন্য আমরা কি করবো, শেপ ডিভাইডারটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তাহলে শেপ ডিভাইডারটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এই যে প্রথমে আগে ধরবো, ধরে আমরা স্টাইলের মধ্যে শেপ ডিভাইডার পাবো। শেপ ডিভাইডারের মধ্যে আমরা এখানের মধ্যে যে শেপ ডিভাইডার আছে, এটা কি উপরে টপে গেছে, তাই না? টপেরটা ধরেন যে আমরা টপে এরকম একটা শেপ ডিভাইডার দিয়ে দিলাম, এটা ভালো লাগতেছে না, তবে এইটা দিয়ে দিই।
অথবা হ্যাঁ এইটা দেই, এইটা দিয়ে এটাকে কি করব আমরা, এইটাকে ফ্লিপ করে দেব, ফ্লিপ করে দিলাম, এটার হাইটটাকে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এর বটমে যে আছে, বটমের ঘটনা ঘটাইছে সে, এই দেখেন, আপনি যদি বেসিক না শেখেন তাহলে বুঝতে পারবেন না যে ঘটনা কোথায় ঘটাইছে, ঠিক আছে। এই যে এখানে বটমে এসে কিন্তু আমার এই ট্রায়াঙ্গেল শেপটা দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। বটমে এসে ট্রায়াঙ্গেল শেপ দিচ্ছে। এখন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এটা কোন উইজেট এর মাধ্যমে করছে বা কিভাবে করছে, তো আপনাদের এইটা বলা উচিত ছিল যে শেপ ডিভাইডারের মাধ্যমে করছে। তাহলে আপনারা কেউ যেহেতু বলেন নাই, তাহলে আমি আর কি অন্তত এইটা ভাববো যে আপনার ক্লাসে ছিলেন না, অথবা আপনার প্র্যাকটিস করেন না, ঠিক আছে। এই জিনিস ছাড়া তো আর অন্য কিছু আমার ভাবার কিছু নাই, ঠিক আছে, এই দুইটা জিনিস। তো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বেসিকটা বুঝতে হবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। হ্যাঁ, ইজিলি আপনি বুঝতে পারবেন না যে আচ্ছা কোথায় গেলে আমি এই অপশনটাকে চেঞ্জ করতে পারবো, এটাই যদি না বুঝেন তাহলে চেঞ্জ করবেন কিভাবে, ঠিক আছে। তাহলে এই শেপ ডিভাইডারটাকে আমি দেবো না, আমি কি করবো, এইটা যেহেতু নিছি, তাহলে এই শেপ ডিভাইডারটাই আবার নেব, নিয়ে আবারও এটাকে ফ্লিপ করে দেবো, ক্লিক করে দিলাম, দেখেন। এবার এটাকে আমি হাইট কে অ্যাডজাস্ট করবো, এই হাইট ঠিক আছে, আমার এই হাইটটাকে একটু কেমন লাগতেছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু প্যাডিং মার্জিন এগুলো একটু দিয়ে নিতে পারি, তাই না। অ্যাডভান্সে এসে এখান থেকে আসবো, মার্জিন আছে, আমরা যে প্যাডিং 50 আর 150, তাহলে আমরা এইখান থেকে টপে কত দেবো, এটাকে আমরা 150 দিই, এই যে। আর বটমে আমরা একটু 200 দেবো, কারণ আছে, কেন দিলাম, এ যখন 50 ছিল তখন সে 150-এ কাজ করছে, আর একে যখন আমি 150 করে দিলাম, তাহলে একে যদি 200 না দেই তাহলে দেখতে কিরকম লাগবে, ঠিক আছে। তো এখন দেখেন জিনিসটাকে কতটা সুন্দর লাগে, হ্যাঁ, এই, ঠিক আছে। আচ্ছা, আমি শেপ ডিভাইডার দিয়ে দিলাম, মানুষজন এসে তো বুঝতে পারে, তাই না। তাহলে আর কি করব, পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দেব। সেই পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি কই পাবো, দেখেন এইটা কি, এইটা মেবি পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আছে, আমাদের ফুল সেকশনের মধ্যে আছে, এটা বুঝতে হবে যে কোথায় আছে, তাই না। ফুল সেকশনে আছে, তাহলে আমরা ফুল সেকশনের মধ্যে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট আর ব্যাকগ্রাউন্ড ওভারলে, দেখি কোনটাতে, দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলেতে কিন্তু দিয়ে রাখছে, আমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডেও দিতে পারতাম, ঠিক আছে। বুঝতে হবে কোনটাতে আছে নাই, দেখেন আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি এখানে দেখছি যে কোনো ইমেজ নাই, তার মানে এটা কোথায় দেওয়া আছে, এটা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে দেওয়া আছে। আমি কিন্তু আপনাদেরকে মানে আপনি কোথায় কোথায় সমস্যায় পড়তে পারেন আমি এই জিনিসগুলাই শিখাই, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, সেই জন্য আর কি অন্তত ক্লাসগুলো রেকর্ড যে আছে সেইটা অন্তত দেখবেন আর একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি অন্য কোথাও যদি যান, ইনস্টিটিউটে যান, আমি বলতেছি না কোনো ইনস্টিটিউট কিভাবে শেখায় না শেখায় এইবার কিছুই বলতেছি না, বা তার সাথে তুলনা করতেছি না, জাস্ট আমি একটা বলি যে অন্য ইনস্টিটিউটে যান, কিছু ইনস্টিটিউট হয়তো কি করবে, আপনাকে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানানো দেখাবে বা কিছু প্রজেক্ট দেখাবে, ঠিক আছে। ওই প্রজেক্ট আমিও চাইলে দেখাইতে পারি, হ্যাঁ, আমিও দেখাবো কয়েকটা, অলরেডি আমরা পোর্টফোলিও প্রজেক্ট দেখাইছি, আমরা কিন্তু এরকম প্রজেক্ট দেখাইতে পারি, বাট আপনি ওই প্রজেক্টটা করতে গিয়ে কোথায় কোথায় ঝামেলায় পড়বেন বা ক্লায়েন্ট এসে আপনার সাথে কিভাবে কমিউনিকেট করবে, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটা একটু বুঝবেন, এটা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে আমি এখানে পাইছি, এটাকে আমি কি করব, রিপ্লেস করে দেব, ঠিক আছে। তো রিপ্লেস করে দেব কিভাবে, ধরেন এই যে আমাদের নিজেদের আছে বানানো, তাহলে আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দিই, দেখি কেমন হয়। আচ্ছা, এটা কি চলে গেল নাকি একদম কালার, আচ্ছা, দাঁড়ান, সেন্টার সেন্টার আসছে, আচ্ছা, সেন্টার সেন্টার করা আছে। আবার দেখেন এই যে রিপিটে একটা অপশন আছে আমাদের, আমরা ইমেজে দেখাইছিলাম, রিপিটটাকে আমরা কি করব, নো রিপিট করব। আচ্ছা, আমার নেটের ইস্যু করতেছে, এই যে নো রিপিট, হ্যাঁ, নো রিপিট মানে হচ্ছে কি আপনার একটা যে ইমেজ, সেই একটা ইমেজে এখানে কভার করে নিবে, একটার পর একটা এইভাবে এইভাবে কপি হয়ে আসবে না। দেন অপাসিটি, এই যে অপাসিটিটা আমার কম ছিল, দেখেন এটা কিন্তু কভার করা নাই, ঠিক আছে, এতটুকুতে আছে, এই যে অপাসিটি, তাহলে অপাসিটি হচ্ছে কতটুকু গাঢ় হালকা, এটা আমাদের বোঝায়, তাই না। দেন ডিসপ্লে সাইজটাকে কি করবো, আমরা কভার করে দেই, এই যে কভার হয়ে গেল, হ্যাঁ, কভার হয়ে গেল। এখন অপাসিটিটাকে আমরা কমাই দেবো, কারণ অপাসিটিটাকে যখন বেশি দিছিলাম তখন কেমন লাগতেছিল, দেখেন অপাসিটিকে আমি এখন একটু কমাই দিচ্ছি, এখন কিন্তু ওয়েবসাইট দেখতে চমৎকার লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নো রিপিট আমি দিছি, সেন্টার সেন্টার বানাই দিছি। এখানে আপনি যখন এই টাইপের কোনো কিছু ইউজ করবেন তখন কিন্তু ইমেজের রেজলিউশনটাকে ফুল করে দিবেন, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। আপনি যখন এই টাইপের কিছু করতেছেন অথবা আপনি হিরো সেকশন বানাচ্ছেন তখন হবে ফুল, কিন্তু আপনি অন্য জায়গায় এই যে এখানে ছোটখাটো ইমেজ যখন নিছেন তখন কিন্তু ফুল হবে না, তখন আমি বলছিলাম যে এই যে লার্জ আমরা ইউজ করতে পারি অথবা মিডিয়াম লার্জ, এই দুইটার মধ্যেই আমরা কিন্তু ইউজ করতে পারি এই টাইপের কিছু।
আচ্ছা, এটা গেল। দেন আমরা আর কি করতে পারি, আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী এই যে আইকন যে আছে, আইকনের কালার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। আর কিচ্ছু লাগবে না, ক্লায়েন্ট এসে আর কোনো কিছুই ধরতে পারবে না, ঠিক আছে। আর এই যে এখানে কি করব আমরা, অবশ্যই ফন্টটাকে চেঞ্জ করব। আমাদের ব্র্যান্ড আছে তাই না, তো আমাদের ব্র্যান্ড কি, আমরা অসওয়াল কি ইউজ করি, তো আমরা অসওয়াল দিলাম। অসওয়াল দিলাম, দেওয়ার পরে ধরেন এটাকে একটু বাড়ায় দিলাম 50। এগুলো তো আমরা প্রিমেড আগে থেকে আমরা এগুলোকে ফিক্স করব তাই না, তো এগুলোকে আমরা ফিক্স করে নেব 50। তারপর দেখেন আরেকটু আমরা এখান থেকে যে লেটার স্পেসিং আমরা দিতে পারি, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ, এটাকে আমরা 1.5 দিতে পারি। লাইন হাইটটা কি একটু বাড়ায় দিলে ভালো হয় তাই না, লাইন হাইটটাকে একটু বাড়ায় দিই, 70 করে দিই। এই যে লাইন হাইটটাকে আমি 70 করে দিলাম। এই তো, এখন বাকি যা কিছু ধরেন এই যে এখানে আপনার ব্র্যান্ড একটা ফন্ট আছে, ব্র্যান্ড ফন্ট নেবেন এরকম। তার মানে শুধু একটা কোনো কিছু নিলেই, মানে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করবেন ঠিক আছে, বাট ওই টেমপ্লেটটাকে নিয়ে কাজ করার পর আপনার কিন্তু কি করতে হবে, নিজেকে কাস্টমাইজ করতে হবে এবং ওই টেমপ্লেটের এমন ভাবে ডিজাইন করবেন যাতে ক্লায়েন্ট এসে বুঝতে না পারে আপনি প্রিমেড টেমপ্লেট দিয়ে কাজ করছেন। বাট আমি কিন্তু এটা প্রিমেড টেমপ্লেট দিয়ে কাজ করলাম, ঠিক আছে। আপনাকে দেখাইলাম জন্য অনেকক্ষণ সময় লাগলো, বাট আমি যখন এটা কাজ করতাম হাইয়েস্ট আমার এটা এই ফুল সেকশনটা ফিক্স করতে হাইয়েস্ট 10 মিনিটের মতো হয়তো লাগতো, ঠিক আছে। দেন আমরা পাবলিশ করে দিলাম। তাহলে এভাবে কিন্তু প্রত্যেকটা সেকশন, এই যে এইভাবে প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে টেমপ্লেটের সুবিধা কি, টেমপ্লেটের সুবিধা হচ্ছে সহজে আমরা ইম্পোর্ট করতে পারি, করার পরে শুধুমাত্র যদি আমরা কাস্টমাইজেশন জানি যে কোথায় কি থাকে না থাকে, এই জিনিসগুলো জানলে আমরা ইজিলি এটাকে খুব সুন্দরভাবে আলাদা করে নিতে পারি। আচ্ছা, এবার আসি। ভাইয়া কোশ্চেন করবো। এবার হ্যাঁ বলেন। ভাইয়া এই যে হচ্ছে এই আইকন গুলো যা দেখলাম হচ্ছে গোলাপি কালারের, পিঙ্ক কালারের, আইকন গুলো কালার কি চেঞ্জ করে দিব হ্যাঁ, নাকি হচ্ছে আইকন গুলো কালার চেঞ্জ করবেন। নাকি ভাইয়া পুরো আইকন সেট চেঞ্জ করে দিব? আইকন সেটও আপনি চেঞ্জ করতে পারেন, আইকন সেটও আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে কি। এখন ধরেন আপনার ব্র্যান্ড কালার যদি এইটা হয়, হ্যাঁ, তাহলে তো আপনি জি এটা রাখতে পারেন, সমস্যা নেই, কারণ আইকন মিলতেই পারে, কারণ ফোনের আইকন মিলতেই পারে, ঠিক আছে। তো এই যে ধরেন এখানে আসবেন, এই যে আইকনের কালার চেঞ্জ করা, তো এগুলো তো জানেন। এই যে এখান থেকে ধরেন চাইলে একটু ফোনের আইকনটাও চেঞ্জ করে দিলেন, এই জি টাইপের ভাইয়া। কিছু একটা দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর ছোট বড় যা দরকার সেগুলো করবেন, স্টাইল করবেন নিজের মতো করে। এরকম মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে এটা আর কি, দুই একটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় চেঞ্জ করলে ক্লায়েন্ট এসে কিছু ধরতে পারবেন, ঠিক আছে। এখন ক্লায়েন্ট এসে, এই যে ক্লায়েন্ট এসে এইটা এইটা আমি যদি চেঞ্জও না করি, আমি বলি আর কি বিষয়টা, আমি যদি চেঞ্জ না করি, ক্লায়েন্ট এসে আপনাকে এই সেকশনের জন্য কখনোই বলতে পারবে না যে তুমি একটা কি সেকশন ইউজ করছো, তুমি একটা টেমপ্লেটের সেকশন ইউজ করছো। এই কথাটা কেন বলবে না, কারণ এই পরিমাণে ইউজ, মানে এইরকম সেকশন ইউজ পরিমাণে ফুটার হিসেবে আসে, ঠিক আছে। তো এটার সাথে সে এসে কিছুই করতে পারবে না। বাট এইখানে এই যে এই সেকশনটা যখন আমাদের ব্ল্যাক কালার হিসেবে ছিল, সে কিন্তু তখন ধরতে পারে, ঠিক আছে। তাহলে নিজের জি মাইন্ড আর কি তখনই চলে আসবে যে আসলে কোনটা ধরতে পারে আর কোনটা ধরতে পারে না। যেমন এখানে যদি আমি এই ইমেজটাকে রাখি, তাহলে আমি ধরা খাবো তাই না। তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এই ইমেজটাকে একটু রাইটে নিয়ে আসবো, আসার পরে ইমেজটাকে আমি রিপ্লেস করে দেব, এটা তো একটা করব। পাশাপাশি এই যে এইখানের মধ্যে যে অ্যামাউন্ট গুলো আছে, সেই অ্যামাউন্ট গুলোকে আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেবো, ফন্টটাকে একটু বাড়ায় দেবো, ঠিক আছে। আর কিন্তু কিছু নাই, কারণ আমি এইরকম অহরহ সেকশন আমরা করছি তাই না। সো ক্লায়েন্ট এসে আমাকে ডিরেক্ট এভাবে বলতে পারবে না, কখনোই বলতে পারবে না। জাস্ট এটাকে আমি চেঞ্জ করে দিলে আমার কাজ শেষ। তো আমি টেমপ্লেট দিয়ে কাজ করছি নাকি দিয়ে কাজ করছি সেটা তো তোমার দেখার বিষয় না। আমি কাজ করছি, তুমি দেখো যে তোমার কাজ পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে এই যে এটা ধরেন যে আমি এটা যদি দিয়ে দিই, এই যে এটা এখানে বসে যাবে, ঠিক আছে। এই বসে গেল। এখন যা কিছু আপনার দরকার আপনি এখান থেকে জাস্ট শুধুমাত্র এই জিনিসটাকে চেঞ্জ করলে আর কোনো সমস্যা নেই। এইভাবে আর ভাইয়া কি। আমরা তো তো এই থেকে হ্যাঁ, হচ্ছে ছবি ডাউনলোড করে ওইটা হচ্ছে এখানে রিপ্লেস করতে পারি, ভেরি মাচ ঠিক হ্যাঁ আছে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অবশ্যই ছবি ডাউনলোড করে দেবেন এবং ছবি আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই বলে নেবেন। এটা সবার জন্য বলতেছি, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনারা বলে নেবেন যে ছবি কি আপনি দিবেন নাকি আমি ছবি দামি হিসেবে কোনো স্টক সাইট থেকে নেব, ঠিক আছে। সে যদি বলে স্টক সাইট থেকে নেন, তাহলে মনে রাখবেন যে স্টক সাইট থেকে নেওয়া মানে আপনার ওয়েবসাইটের ডিজাইন খুব ভালো হওয়া, ঠিক আছে। আর সে যদি বলে যে আমি আপনাকে ইমেজ প্রোভাইড করব, তাহলে আপনি একটু চিন্তায় পড়ে থাকবেন, কারণ আপনি মনে মনে ভাববেন, মানে এটাই ভাবা উচিত যে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কিছুটা হলেও বাজে হবে, ঠিক আছে। এর কারণ হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন ইমেজের উপর প্রায় 40 to 60% নির্ভর করে, ঠিক আছে। আপনি খুব ভালো ইমেজ দিয়ে সাজায় দেন একটা ওয়েবসাইটকে, দেখবেন খুব ভালো লাগবে।
কিন্তু আপনি সেখানে জাস্ট একটু বাজে টাইপের ইমেজ দেন যেটা রেজুলেশন ভালো না বা আসলে কন্টেন্টটাকে ভালোভাবে ফুটাইতে পারতেছেন আপনার ওয়েবসাইটের সাথে, দেখবেন আপনার ওয়েবসাইট খুব ভালোভাবে বানাইছেন কিন্তু ওয়েবসাইটটা দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, এর মূল কারণ হচ্ছে ওয়েবসাইটের ইমেজ। আর এই জন্য আমি বলছি ওয়েবসাইটের ইমেজ আমরা কোথা থেকে নেব, আমাদেরকে যে টাইপের ওয়েবসাইট বানাতে বলে সেই টাইপের ওয়েবসাইটের ডেমো আমরা খুঁজতে যাবো কোথায়, ইনভার্টোতে। ইনভার্টোতে খুঁজে ওখান থেকে যে কয়েকটা ইমেজ ওয়েবসাইট পাবো, রেফারেন্স ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গুলোতে যাবো, দেন আমরা এই এক্সটেনশনটাকে ইউজ করবো। জাস্ট ক্লিক করলে এখানের মধ্যে যা যা ইমেল আছে সবগুলো দেখাবে, যেটা যেটা আপনার ভালো লাগে আপনি প্রথমে আগে নিয়ে নেবেন, দেন ওগুলোকে ইউজ করবেন। ঠিক আছে, কিন্তু একটা ওয়েবসাইটে সব ইমেজ ইউজ করবেন না। ঠিক আছে, তো বিভিন্ন মাল্টিপল ওয়েবসাইটের মাল্টিপল ইমেজ নেবেন, নিয়ে আপনি আপনার এই ওয়েবসাইটে ইউজ করবেন। যেমন আমি যদি এখানে একটু আসি, ধরেন যে এটা ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, ক্লায়েন্টের কাজ চলতেছে, তো এই যে এইখানের মধ্যে যে ইমেজ গুলো দেওয়া আছে এই ইমেজ গুলো কিন্তু চেঞ্জ হবে, মানে এটা আগের ডেভেলপার করছে। হ্যাঁ, জাস্ট এই পেজ পর্যন্ত এতটুকু করছে, করে আর কিছু করেনি, ক্লায়েন্টের সাথে মানে ঝামেলা হয়েছে, তো তারপর আর কি ক্লায়েন্ট আমাকে নিচ্ছে। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এখন দেখেন যে এইখানের মধ্যে যে ইমেজটা আছে আমি কিন্তু এই ইমেজটাকে সবার প্রথমে চেঞ্জ করব। ঠিক আছে, তো এইরকম এখন এই ইমেজটা চেঞ্জ করার জন্য আমার কোথায় যাইতে হবে, এটা কি টাইপের, এটা হচ্ছে একটা মেডিকেল টাইপের ওয়েবসাইট। ঠিক আছে, তো মেডিকেল টাইপের ওয়েবসাইট বা হেলথ কেয়ার টাইপের ওয়েবসাইট গুলোকে আমি প্রথমে ফাইন্ড আউট করবো, করে ওখান থেকে খুব সুন্দর সুন্দর আমি ডিজাইন পাবো। ওইখান থেকে যে ইমেজ গুলো পাবো সেখানে কিছু ইমেজ আমি এখানে আনবো, একটা দুইটা করে দিব, দিয়ে আমি খুব সুন্দরভাবে এই ওয়েবসাইটটাকে ফুটাই তুলবো। ঠিক আছে, তো এই জন্য বলতেছি যে একটা ওয়েবসাইটের মধ্যে, একটা ওয়েবসাইট যখন আমরা করতে যাব তখন ইমেজটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং ইমেজের সাইজটা মেনটেন করা আরো গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন। আচ্ছা, ওকে, তো আমাদের গেল, আমরা পেজকে কিভাবে নিয়ে আসবো। হ্যাঁ বলেন। যে আগে যে ওয়েবসাইটটা বানাইতেছেন না, ওটার মধ্যে মাঝখানে যে সার্চ বক্সটা আছে ওটা কি হয়ে দিছে, ওই যে মানে ডিফল্ট করা ট্রান্সপারেন্ট সার্চ বক্স আপনার যে এইটা? ক্লায়েন্টের, হ্যাঁ এই যে হেডার মাঝখানে সার্চ বক্স। আচ্ছা, এইখানে এটা যে সার্চ বক্স, এটা হচ্ছে অ্যাডভান্স বিষয়। ঠিক আছে, এসইএফ ইউজ করে এই সার্চ বক্সটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সার্চ বক্সটার মধ্যে স্পেশালিটি কি, এটা হচ্ছে আমাদের পোস্ট টাইপ তৈরি করা আছে, আমরা যখন এসইএফ দেখাবো তখন আপনি বুঝতে পারবেন। তো ধরেন ডক্টরস এর একটা লিস্ট এখানে তৈরি করা আছে। হ্যাঁ, তো ডক্টরস এর যখন আমরা লিস্ট তৈরি করতে গেছি, তো এই ডক্টরদের কি নাম আছে, ফোন নাম্বার আছে, তারপর অ্যাড্রেস আছে, লোকেশন আছে, সবকিছু ধরে আমরা আলাদাভাবে একটা পোস্ট টাইপ তৈরি করছি, দেন এই পোস্ট টাইপটাকে এখানের মধ্যে বসাইছি। ঠিক আছে, তো যখন আমরা এটা হচ্ছে বসাই দিলাম তখন এইভাবে আর কি কাজ করি। আর এইখানে যে সার্চ বক্সের কথা বলতেছেন, এই যে এইভাবে আমি ডিজাইনটাকে রাখবো না, এটা পুরোটাকে আমি সরাই দেবো, আমি একটু অন্যভাবে ডিজাইন করবো। কারণ আগের ডেভেলপার যেভাবে রাখছে আমি যদি সেভাবে দেই ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আমি পাবো না। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আর কি মেনটেন করার চেষ্টা করবেন। সো ধরেন একটা রিডিজাইন যখন আপনাকে করতে বলতেছে, এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই ওয়েবসাইটটাকে তুমি রিডিজাইন করো, তাহলে আমি কিন্তু এই সেকশন গুলোকে রাখতে পারি না। ঠিক আছে, বা এই সেকশন গুলোকে রাখলেও আমি একটু অন্যভাবে কাস্টমাইজ করার চেষ্টা করবো, কারণ এটা যদি না করি তাহলে আমাকে কি বলবে, ক্লায়েন্ট বলবে যে আগে যেমন ছিল তুমি তো তেমনই করছো, তাই না? সো এই জন্য কি করবেন, এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স আর কি, যখন ক্লায়েন্ট আপনাকে রিডিজাইন করার জন্য কোনো ওয়েবসাইট দিতেছে তখন আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবেন। ঠিক আছে, আগের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে ইউজ করবেন। আচ্ছা, তাহলে এখন আসি আমরা, এবার আমরা কিতে আসলাম, আচ্ছা আমরা একটা পেজ নিছিলাম তাই না? তো পেজ নেওয়ার পরে আমাদের আরো তিনটা অপশন আছে, দেখি আমরা আর কি কি আছে। পেজের পরে আমরা সেকশন দেখতে পারবো, এবার আমরা শুধুমাত্র সেকশন নেব। ঠিক আছে, তো রয়্যাল অ্যাডন্সে মাঝে মাঝে ঝামেলা করে কি, সেকশন এর যে ইয়াগুলো আছে, প্রিমেড টেমপ্লেট গুলো আছে, সেইটা লোড হইতে অনেক সময় নেয়। ঠিক আছে, তো যদি লোড হতে অনেক সময় নেয় তাহলে এইটা আমি আজকে আপনাদেরকে এখান থেকে দেখাইতে পারতেছি না, বাট আপনারা একটু চেষ্টা করবেন। ঠিক আছে, সেকশন এবং ব্লক এই দুটাতে একটু ঝামেলা করে, দেখি ব্লকে কি অবস্থা। হ্যাঁ, ব্লকেও এরকম ঝামেলা। ঠিক আছে, আচ্ছা ব্লক আর সেকশনের মধ্যে তফাৎটা কি, সেকশন হচ্ছে জাস্ট একটা সেকশন, শুধুমাত্র একটা সেকশন। কিরকম, আহ দেখতে দেই, এই যে এগুলো লোড নিচ্ছে। ঠিক আছে, এটা লোড নিয়ে ঠিক হতে সময় লাগে। এই যে এইরকম ধরেন এই যে একটা, এটা একটা সেকশন, তাই না? এগুলো তো আপনারা জানেন এটা একটা সেকশন, তার মানে আমরা যখন ওইখানে সেকশনে যাব অনেকগুলো সেকশন দেখতে পাবো। আমি আরেকটা অ্যাডন্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা ওইটা লোড নেবে এটা আমি জানি। আর আমি আরেকটা অ্যাডন্স নিয়ে ওই জিনিসটাই দেখাচ্ছি, কারণ ওখানেও সেকশন আছে। তো এই যে সেকশন, আর হচ্ছে যখন তাদেরকে ব্লগ বলে, কেউ কেউ ব্লগ বলতেছে, ঠিক আছে, বা কেউ কেউ কিট বলে এরকম। তো
তো ব্লক বলতে কি এই 2-3টা সেকশন মিলে একটা, হ্যাঁ 2-3টা সেকশন মিলে একটা একটা করে। তো ধরেন রয়্যাল অ্যাডামস এর কাজ আমাদের শেষ, অথবা আপনি চাইলে কাস্টম ডিজাইন করতে পারেন। কিভাবে এটাও আমি একটু দেখাই দিই। একটা প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্লেক্স বক্স নেবেন, ফ্লেক্স বক্সের ডিরেকশন নেবেন, কিছু একটা নেবেন, নেওয়ার পরে আমরা বলছিলাম কি খুব ভালোভাবে যদি আপনি ইউজ করতে চান সর্বপ্রথমে আগে একটা কন্টেইনার নেবেন, দেন ওই কন্টেইনারের ভিতর যা মন চায় তাই করেন, তাই না? তাহলে আরেকটা কন্টেইনার দেই, দেন এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করে দিই। এই যে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, তাহলে আমি এখন মেইন কন্টেইনারটাকে ধরবো, ধরে আমি কি এই পজিশনটাকে জাস্ট চেঞ্জ করে দেই, তাহলে আমার পাশাপাশি চলে আসবে। এই যে পাশাপাশি চলে আসছে। এখন আমি চাচ্ছি এইখানের মধ্যে কিছু ডিজাইন করতে, করার জন্য কি রয়্যাল অ্যাডামস যেহেতু দিছি, রয়্যাল অ্যাডামস এর যতগুলো কি আছে, রয়্যাল অ্যাডামস এর যতগুলো উইজেট আছে, উইজেট গুলো আপনি লেফট সাইডে দেখতে পারবেন। এই যে ধরেন যে স্কিল বার, প্রোগ্রেস বার নিয়ে আপনারা একটু কথা বলছিলেন, তাহলে এই যে প্রোগ্রেস বারটা দিয়ে দেই, তাহলে প্রোগ্রেস বার আমরা এখানে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারবেন, ভার্টিক্যাল, সার্কেল কি কি দিবেন না দিবেন এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আমি এলিমেন্টস কেট দিয়ে দেখাইছিলাম আমি কালকে মানে একটা ভিডিওতে, আর আজকে দেখেন এই যে রয়্যাল অ্যাডামস দিয়ে এখানে আপনি টাইটেল চেঞ্জ করেন, ভ্যালু চেঞ্জ করেন, ম্যাক্স ভ্যালু কি আছে সবকিছু এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ধরেন আরেকটা নেই, আরেকটা নিয়ে দেখাই। যেমন হচ্ছে ডুয়েল কালার এখানে আছে, আহ এই যে ডুয়েল কালার হেডিং, এটা একটা নেই ডুয়েল কালার হেডিং। ঠিক আছে, এই যে ডুয়েল কালার হেডিং, তার মানে এই যে এখান থেকে আপনি এখন কি করতে পারবেন, এই টু ট্যাগ আমরা ধরে নিলাম, দেন হচ্ছে সিলেক্ট লেআউট, এটা কোথায় থাকবে, আইকন টপে থাকবে নাকি ডেসক্রিপশন টপে থাকবে, মানে এই যে এই আইকনটা, ঠিক আছে, হেডিং বটমে থাকবে, এরকম থাকবে কিনা বা এগুলা চান কিনা। ঠিক আছে, তারপরে প্রাইমারি হেডিং মানে ডুয়েল কালার এইটা, হ্যাঁ আমরা দিলাম মুনতাসির, আর এই যে সেকেন্ডারি কালার যেটা সেটা দিলাম হাসনাত, এই তো। ঠিক আছে, মুমতাজের হাসনাত, দেখেন এটা ডুয়েল কালার। এখন কি আমরা কি কালার চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। আইকন চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো, সবকিছুই পারবো। কেননা আমরা এগুলো কিন্তু অলরেডি শিখছি। ঠিক আছে, এই যে সেকেন্ডারি হেডিং আর হচ্ছে কি প্রাইমারি হেডিং। প্রাইমারি হেডিং মানে কি এই প্রথমটা, এই যে ব্ল্যাক কালার, দেখেন এটাকে কালার আমি চেঞ্জ করে রেড কালার করে দিলাম। কিভাবে চেঞ্জ হলো না? আচ্ছা, এটা বর্ডার কালার, সরি টেক্সটের কালার, এই যে এই যে রেড। হ্যাঁ, আর পরেরটা কি, পরেরটা ধরেন আরেকটা দিয়ে দেবো সেকেন্ডারি হেডিং যেটা, সেটাতে আমি কালার দিয়ে দেবো কি, কালার দিয়ে দেবো এইটা, এই তো। ঠিক আছে, হয়ে গেল, এই তো। তাহলে এইভাবে আপনারা কিন্তু ডিজাইন গুলো করতে পারেন অ্যাডঅনস ইউজ করে। চলেন আরেকটা অ্যাডঅনস ইউজ করি আমরা। অ্যাড প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন থেকে এখানে যেহেতু দেওয়াই আছে আমরা একটু এলিমেন্টস কিটটাকে ইউজ করি নাকি। তাহলে এলিমেন্টস কিট ইনস্টল নাও, দেন অ্যাক্টিভেট। দুইটার বেশি আমরা অ্যাডঅনস কিন্তু ইউজ করব না, মানে করতে পারবেন কিন্তু না করা ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে এলিমেন্টস কিট আছে, এলিমেন্টস কিটে আবার একটা ঝামেলা আছে। এলিমেন্টস কিট ইয়ে করার পরে আপনাকে একটু সেটিংসে যাবেন, চলে এলিমেন্টস কিট অথবা এসেনশিয়াল অ্যাডন, দুইটার একসাথে ঝামেলা আছে। ঠিক আছে, আপনাকে একটু এগুলোকে সবগুলোকে ওয়ার্ম আপ করে নিতে হবে। ঠিক আছে, এই যে কনফিগারেশন, কনফিগারেশন এগুলোকে একটু অন করে দিতে পারেন। যেগুলো প্রো সেগুলো তো অন হবে না, যেগুলো এগুলো আছে এগুলোকে একটু অন করে দিবেন। ঠিক আছে, তারপরে যে যদি আপনি এই যে যেমন জেনারেলে আপনি যদি ইমেজ অ্যাকর্ডিয়ন না দেন তাহলে আপনি উইজেটে গিয়ে আপনি আর ইমেজ অ্যাকর্ডিয়ন পাবেন না। ঠিক আছে, এই যে ব্যাক টু টপ এটাকে অন করে না দিলে আপনি কিন্তু পাবেন না। সেই জন্য এগুলোকে কি একটু অন করে দিয়ে তারপরে আগাবেন। আর প্রো গুলো তো কোনোভাবেই কাজ করবে না, তাই না? তারপর হচ্ছে ইমেজের কম্প্যারিজন একটা আছে, ব্লুটি, তারপর প্রোগ্রেস বা ড্রপ ক্যাপস, এই জিনিসগুলো কিন্তু নিজে নিজে দেখতে হবে, নিজে নিজে না দেখলে কিন্তু সমস্যা। ধরেন এইভাবে আপনার সবগুলো ওপেন করে নিয়ে তারপরে যাবেন, হ্যাঁ। তারপরে দেন নেক্সট স্টেপ, তারপর এআই এসইও এগুলো কি চান কিনা, আমি আপাতত এগুলো চাচ্ছি না। ফর্ম বিল্ডার ফর্ম আমার দরকার নাই, কেননা আমরা শুধু মাত্র আপাতত ডিজাইন করব, আমার আপাতত দরকার নেই। ঠিক আছে, অথবা আপনি আনলক অল এন্ড কন্টিনিউ করতে পারেন। আমি আপাতত কন্টিনিউ করলাম। নেক্সট স্টেপ, আবারও কমপ্লিট সেটআপ, গো টু ডাব্লিউপি ড্যাশবোর্ড। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। তাহলে উইজেট কিন্তু আমরা সবগুলোকে মানে কিছুটাকে ওপেন করে দিয়ে আসি, আপনারা নিজেরা একটু ওপেন করে দিবেন। এবার আমরা ধরেন একটা নতুন করে পেজ ক্রিয়েট করি, এটার ইউজ করা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, অ্যাডঅনস যদি আপনি ইউজ করতে পারেন তাহলে খুব সুন্দর ডিজাইন করতে পারবেন, আপনার ওই কাস্টম ডিজাইন করার থেকে দ্রুত করতে পারবেন। হ্যাঁ, এখন আজকে আবার অ্যাডঅনস শিখাইলাম মানে আপনারা এরকম করিয়েন না যে অ্যাডঅনস আমি শিখে ফেলছি, আমি এখন শুধুমাত্র অ্যাডঅনস মারবো আর কাজ করবো। ঠিক আছে, অ্যাডঅনস মারবো আর কাজ করবো, অ্যাডঅনস মারেন আর কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে বেসিকটা অন্তত জেনে তারপরে কাজ করে। ঠিক আছে, অ্যাবাউট, অ্যাবাউট মি আমি একটা পেজ আমি সিলেক্ট করলাম, পাবলিশ করলাম, এডিট উইথ এলিমেন্টর,
আমার এলিমেন্টস এর কিটস এর সাথে পাশে একটু মনে হয় দেখতেছিলেন টেমপ্লেট লাইব্রেরি আছে, ঠিক আছে? এই টেমপ্লেট লাইব্রেরিতে গেলে আপনি যতগুলো পাচ্ছেন তার থেকে 5-7 গুণ বেশি আপনি টেমপ্লেট পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে? তো ওইটা আবার দরকার নাই, ওইটা আবার হোস্টিং এর স্পেস নিবে, অনেক কিছু নিবে। এমনি চাইলে আপনারা ওগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, হ্যাঁ। তো এই যে এখানে এখন দেখেন, আগে কিন্তু ছিল না, এখন আমি পেয়ে গেলাম কি এলিমেন্টস কিট টেমপ্লেট পেয়ে গেছি। ক্লিক করি, চলেন। ক্লিক করার পরে দেখি এখানে আমাদের কি কি অপশন দিচ্ছে। দেখেন পেজেস দিচ্ছে, টেমপ্লেট দিচ্ছে। টেমপ্লেট মানে ফুল ওয়েবসাইট। এই যে আমি এখন এক ক্লিকে ওয়েবসাইট বসাবো, ঠিক আছে? এক ক্লিকে ওয়েবসাইট বানানো শেষ। ফেসবুক মার্কেটিং আমি করে ফেললাম, ঠিক আছে? ধরেন যে বুস্ট করবো এখন, এক ক্লিকে কিভাবে ওয়েবসাইট বানাবেন আসেন কোর্স করেন, ঠিক আছে? এরকম। তো দেখেন কোনটা ভালো লাগে আমি একটু দেখি। এই ওয়েবসাইটটার এই সেকশনটা শুধু ভালো লাগতেছে, আর তো কিছু ভালো লাগে না। আমি এইটা দিয়েই একটা ওয়েবসাইট বানায় দিয়েছিলাম, ঠিক আছে? মার্কেটিং এজেন্সির একটা ওয়েবসাইট। ক্লায়েন্ট আমাকে কিছু বলতে পারে নাই, উল্টা ক্লায়েন্ট আমাকে বলছে তুমি এত ভালো ডিজাইন কিভাবে করলা, হ্যাঁ এভাবে। এটা কিন্তু আমার প্রথম দিকে যখন আমি করতেছিলাম, কারণ তখন কিন্তু আমার এরকম এত নলেজ ছিল না, বা হচ্ছে আমি এই যে কি বলে কাস্টম করে খুব ভালো লেভেলের ডিজাইন এরকম কিন্তু আমি করতে পারতাম না, ঠিক আছে? তো আমি কি করছি, এইটাকে নিয়ে আমি খুব সুন্দর করে চেঞ্জ করছি। ওই উপরের যে মেয়েটার ছবি আছে এইটাকে চেঞ্জ করে তার ছবি বসা দিছি, এত কিছু করে দিছি। করে বাংলাদেশি ক্লায়েন্ট ছিল অবশ্য, ঠিক আছে? টাকাও ভালো পাইছি। সেই সময় প্রায় গত 2-2.5 বছর আগের ওয়েবসাইট, তখনই আমাকে 12,000 টাকা দিছে শুধুমাত্র এই ওয়েবসাইটটার জন্য, ঠিক আছে? জাস্ট এটাকে আমি ইম্পোর্ট করছি, করে খুব সুন্দর মতো করে ইমেজ টিমেজ চেঞ্জ করছি। তারপরে হচ্ছে এই যে এইখানের মধ্যে আমি বলি, হ্যাঁ ওয়েবসাইটটা আছে কিনা লাইভে আমাকে একটু দেখতে হবে। লাইভে থাকতে পারে, নাও থাকতে পারে। বাংলাদেশি ওয়েবসাইট 1 বছরের বেশি তারা আবার রিনিউ করতে চায়। এই যে এইখানে একটু বর্ডার টর্ডার দিয়ে দিছি, ঠিক আছে? বর্ডার দিছি, তারপর ওভার ইফেক্ট দিছি, এটাকে চেঞ্জ করছি। কারণ তখন কিন্তু ফ্লেক্স বক্স ছিল না, ঠিক আছে? যে একটা ইমেজের উপর আরেকটা ইমেজ, আর অত কিছু আমি তখন অত ভালো জানতামও না, ঠিক আছে? তো এরকম বিষয় থাকে, এই যে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই জিনিসগুলো এই যে এটাকে চেঞ্জ করছি, করে অন্য একটা ইয়া দিছি, টেস্টিমোনিয়াল দিছি। তারপর এইটাকে আমি রিমুভ করে দিছিলাম, দিয়ে আরো অনেক কিছু সেকশন টেকশন অ্যাড করছি। বাট এইটা দিয়ে আমি কিন্তু কাজ করছিলাম, ঠিক আছে? শুধু এইরকম না, আমি মোটামুটি সব ওয়েবসাইটে এরকম কিছু না কিছু সেকশন দেই। কিন্তু আগে ঝামেলা করতাম কি, আগে তো বুঝতাম না, আগে ফুল একদম এক ক্লিকে ওয়েবসাইট বানায় দিতাম, ঠিক আছে? কিন্তু এখন বেশি বুঝি তো, এই জন্য এখন আর এক ক্লিকে ওয়েবসাইট বানাই না, আমি কিছু ক্লিকে ওয়েবসাইট বানাই, ঠিক আছে? মানে হচ্ছে সেকশন নিয়ে নিয়ে কাজ করি। অর্থাৎ আমার এই সেকশনটা এই ওয়েবসাইটের ভালো লাগছে, ওই সেকশনটা নিলাম। অন্য একটা ওয়েবসাইটের আরেকটা সেকশন ভালো লাগছে, সেটা নিলাম, হ্যাঁ। বাট একটা ফুল নেই না, এরকম আর নেই না, বেশি চালাক হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, তো এটাকে ইনসার্ট করলেই আমার কিন্তু ফুল ওয়েবসাইট, এই আমার যে ডোমেইনটা আছে এটার মধ্যে ফুল ওয়েবসাইটটা এখানে চলে আসে, ঠিক আছে? তাহলে আমরা একটা দেখি যে আমরা এবার টেমপ্লেট দেবো না, আমরা একটু শুধু দেখি যে কি কি আছে। দেখেন এই কয়েকটা আছে, হ্যাঁ এলিমেন্টস থেকে আমাকে এই কয়েকটা দিচ্ছে। তাহলে এখানে ক্লিক করে আমরা ইনসার্ট করলে কিন্তু ফুল একটা ওয়েবসাইটে চলে যাবে। এবার আসুন পেজেস। পেজেস কিন্তু অলরেডি আমরা দেখাইছি। তো আপনি কি করতে পারেন, ধরেন এই যে পেজ গুলো, এই যে ধরেন এইখানের মধ্যে আমার এই পেজটার মধ্যে, এই পেজটা ধরেন যে ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, তাহলে আপনি এই পেজটাকে ইনসার্ট করে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারেন, ঠিক আছে? অথবা যতটুকু আপনার ভালো লাগে সেগুলো আপনি নিতে পারেন পেজ। তবে পেজ গুলো কেন দিবেন না, পেজ গুলো দিলে এই যে মিডিয়া ফাইল গুলো আছে, মিডিয়া ফাইল গুলো আপনার লাইব্রেরিতে এসে জমা হয়। তো তখন আবার পরবর্তীতে যখন ক্লায়েন্টকে ওয়েবসাইট ডেলিভার দিবেন, তখন কিন্তু সেই মিডিয়া ফাইলগুলো ডিলিট করে তারপরে আপনাকে দিতে হয়, ঠিক আছে? সেই জন্য আমি সব থেকে গুড ইউজ যেটাকে মনে করি সেটা হচ্ছে, আমরা প্রথমে অ্যাডঅনসে আসবো। অ্যাডঅনসে আসার পরে আমরা এখান থেকে সেকশনে আসবো। সেকশনে এসে আমাদের ইচ্ছা মতো এখানে অনেকগুলো সেকশন পাবো, যে যে সেকশনটা ভালো লাগে আমরা সেই সেকশনটাকে নেব, নিয়ে একটা পেজ তৈরি করব। তাহলে কারো বাপের সাধ্য নাই আপনার এইটাকে খুঁজে বের করা, ঠিক আছে? হ্যাঁ, তবে একটু মনে রাখতে হবে, মানে ধরে যে আপনি আমাকে কোনো একটা ওয়েবসাইট দিয়েছেন, আমি যেভাবে খুঁজে বের করবো, তো ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট খুব ভালো বোঝে নাকি কম বোঝে, হ্যাঁ। এই জিনিসগুলো বুঝতে হবে। এখন ক্লায়েন্ট ধরেন আপনাকে বলছে তুমি সি প্যানেল ইনস্টল করে নাও, আমি তো পারি না, তাহলে সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে ওর এরকম নলেজ নাই, ঠিক আছে? যে এইটা দিয়ে সে আমাকে ধরতে পারবে, হ্যাঁ এইটা। কিন্তু ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আচ্ছা তোমাকে আমি সি প্যানেল দিচ্ছি না, আমি তোমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতেছি, ঠিক আছে? তাহলে মোটামুটি একটু নড়ে চড়ে বসবেন, কারণ ক্লায়েন্ট কিছু না কিছু হয়তো বা জানে, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন, মানে কথা শুনে বুঝতে হবে, বুঝলেন নাই? মানুষজন বলে না যে আমি মানুষ চিনি, আচ্ছা এইরকম বিষয়টা, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের কথা শুনে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি ক্লায়েন্টকে চিনি, হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা ধরেন যে আমার অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশন থেকে আমরা যে ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে আসলে আমরা হিউজ পরিমাণে সেকশন দেখবো। দেখেন
প্রচুর পরিমাণে সেকশন আছে, ঠিক আছে। তাহলে আমরা ধরেন অ্যাবাউট সেকশন বানাচ্ছি, দেখি এখান থেকে কোনো অ্যাবাউট সেকশন নেওয়া যায় কিনা। আচ্ছা, এখানে দেখি আমাদের অ্যাবাউট নামে কিছু আছে কিনা, অ্যাবাউট। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট আসতেছে না মনে হয়, একটু নিজেকে একটু খাটাখাটনি করতে হবে। অ্যাবাউট 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 থাকার কথা, কল টু অ্যাকশন, ফুটার, হেডার। আচ্ছা, ধরেন অ্যাবাউট সেকশন নাই, বাট অ্যাবাউট পেজ তো আছে, ঠিক আছে। বাট আমরা অ্যাবাউট পেজ নিতে যাচ্ছি না, আমি এবার একটু সেকশন নিয়ে দেখাতে যাচ্ছি। আমরা তাহলে কি নিতে পারি, আমরা এফএকিউ। আমরা এফএকিউ এইটাতে ক্লিক করি, তাহলে এফএকিউ এর যতগুলো সেকশন আছে দেখেন, মোটামুটি সবগুলো সেকশন আমাদের সামনে আসবে। তার মধ্যে কিছু কিন্তু প্রো থাকবে, দেখি কি কি প্রো আছে। যেটাতে ইনসার্ট পাচ্ছেন সেটা ফ্রি, 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 ফ্রি। আচ্ছা, আমাকে আপাতত যেগুলো দিয়েছে সবগুলোই ফ্রি, হ্যাঁ। তাহলে এইটার মধ্যে আপনার কোনটা ভালো লাগতেছে, আপনি আগে প্রথমে একটু ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা এইরকম একটা দেখি, আমরা একটু দেখে আসি। দেখে আসার পর অন্য আরেকটাকে ক্লিক করি। আচ্ছা, খুব সুন্দর লাগতেছে, আমি এই সেকশনটাকেই নেব, ঠিক আছে। তো আমার ভালো লাগছে, আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে একটু অপেক্ষা করব। এগুলো কিন্তু মাঝে মাঝে আবার বাগ দিবে, ঠিক আছে। তবে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো আপনার যদি রিয়েল হয় তাহলে বাগ দিবে না, কিন্তু এলিমেন্টর প্রো যদি আপনার ডেভেলপার ভার্সন হয় তাহলে কিন্তু বাগ দিবে, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই যে দেখেন, আমার কিন্তু এফএকিউ সেকশন নিয়ে আসছি। আমি এফএকিউ সেকশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দেবো, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না। এই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তাহলে কি করবো, আমি কালার হয়তো দিতে পারি বা গ্রেডিয়েন্ট আমি দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারের জন্য আমার পছন্দের কালার যেটা, আমি এখানে একটু আসি, এই যে ধরেন আমার পছন্দের কালার এইটা একটা, আবার এটার সাথে আমরা কি দিই, একটু কম্বিনেশন দিয়ে দিই। আচ্ছা, এটাকে এখানে এরকম কেন হচ্ছে, এরকম হওয়ার কারণ হচ্ছে আমার এখানে মনে হয় ব্যাকগ্রাউন্ড ওভারলেতে কোনো একটা ঝামেলা আছে, অপাসিটি, তাই না। অপাসিটি এক, এই অপাসিটি কমাই দিছি, এখন ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ড টাইপে আবার একটা কালারও দেওয়া আছে, মনে খাওয়া কালার দেওয়া আছে। আচ্ছা, এরকম। এই যে দেখেন, এখানে কিন্তু আমার কিন্তু গ্রেডিয়েন্ট কালার নিচে, একটু উপরে গাঢ়, নিচে হালকা। আমি আরেকটু যদি আপনাকে গ্রেডিয়েন্টটা সম্পর্কে একটু বলি, তাহলে আরো ভালো হয়তো বোঝা যাবে। দেখেন, এই যে ফার্স্ট কালার, সেকেন্ড কালার, এগুলো কি আমি দেখাইছিলাম মনে হয়। দেখেন, এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, এই যে লোকেশন চেঞ্জ, এবং কালারটাকে আমি আরেকটু যদি চেঞ্জ করে আপনি আরো বেশি ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা করে দিলাম এরকম টাইপের একটা কালার যাতে আপনি বোঝেন ভালো। দেখেন, এই যে কালার দুইটা দিলাম, এই যে আপনি লোকেশন এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন, লোকেশন। তারপরে এইটার লোকেশন আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন, এই যে লোকেশন চেঞ্জ করে দিলাম। টাইপ হবে কি লিনিয়ার হবে নাকি রেডিয়াল, রেডিয়াল মানে মাঝখান থেকে, তাই না। আর রেডিয়াল, লিনিয়ার হচ্ছে ওই উপর থেকে নিচে। দেন আপনি এখান থেকে অ্যাঙ্গেল, এই যে এগুলো ইয়ে করে দিতে পারবেন। তারপরে স্ক্রলিং ইফেক্ট আছে, স্ক্রলিং ইফেক্ট আপনাকে মনে হয় বলা হয়নি আপনাদের। তো স্ক্রলিং ইফেক্টটাকে একটু অন করি, দেখেন। স্ক্রলিং ইফেক্ট মানে হচ্ছে কি, ভার্টিক্যালি যখন আমরা এইভাবে স্ক্রল করতে থাকবো তখন এই সেকশনটা কোনো মুভেবল কোনো কিছু দিবে কিনা। হ্যাঁ, ভার্টিক্যাল স্ক্রল, এই যে আমরা ডিরেকশন দিলাম আপ, হ্যাঁ, এবং স্পিড দিলাম এই ধরেন এই টাইপের। ভিউপোর্ট নিয়ে আমরা পরে বলবো, ভিউপোর্টের কাজ আছে, ভিউপোর্ট একটি অ্যাডভান্স কাজ, আমরা এটা দিয়ে অনেক কিছু করা যায়। আমরা কিন্তু বলছি যে আমরা এই কোর্স শেষ করেও এলিমেন্টারের হাইয়েস্ট 20 থেকে 30% শিখবো, ঠিক আছে। তার তার বেশি কিন্তু আসলে আমরা শিখতে পারবো না, হ্যাঁ। এই যে এইভাবে এটাকে আমরা মুভ করতেছি, এখানে হয়তো আরো সেকশন থাকলে আরো ভালো বোঝা যাইতো। ডাউন দেখি, কাজ করতেছে না, আরো সেকশন থাকলে তখন ঠিক আছে। আচ্ছা, হরিজন্টালটাকে একটু দিয়ে দেখি, টু রাইট, স্পিড, না এখানে কাজ করে না। আচ্ছা, আমি একটু এমনি জাস্ট বলে দিই এটা কিরকম ভাবে কাজ করবে। আপনারা যখন অনেকগুলো সেকশন করবেন তখন এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। স্ক্রলিং ইফেক্ট জিনিসটা হচ্ছে কি, আপনি যখন এই সেকশনটাকে পার করে বা এই সেকশনটার উপর দিয়ে এইভাবে মাউসটাকে স্ক্রল করতেছেন তখন কি হবে, আমি যেহেতু আপ ডিরেকশন দিছি তার মানে এইখানের যে এই ফুল যে সেকশনটা আছে এই সেকশনটাই উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এই সেকশনটাই কি হবে, উপরের দিকে চলে যাবে। আবার ধরেন ডাউন ডিরেকশন, তখন আমি এইভাবে উপরে নিচ্ছি কিন্তু আমার সেকশন দেখাচ্ছে আমি নিচে যাচ্ছি, হ্যাঁ, এইরকম জিনিসটা। আবার আরেকটা আছে কি, দাঁড়ান, মাউস ইফেক্ট, এটাকে একটু অন করে দেই। মাউস ট্র্যাক, এই যে মাউস যখন আমি ট্র্যাক করবো, তো মাউস ট্র্যাক অপোজিট বলতেছে, মাউস ট্র্যাক অপোজিট নিচ্ছে না, এটা কোনোটাই নিতেছে না। এটা মাউস ইফেক্ট বা মাউস ট্র্যাক দেখি, একটু প্রিভিউ করে দেখি আগে।
তো এই দুটো একটু ট্রাই করে দেখবেন। যেটা মাউস ট্র্যাকটা মানে হচ্ছে কি, মাউস যখন আমি সামনে নিয়ে যাব আমার সেকশনটা একটু লেফটে যাবে, যেহেতু অপোজিট দিছি। আমি যখন লেফটে আনবো তখন রাইটে যাবে। হ্যাঁ, নিজে একটু দেখতে পারেন, সমস্যা নাই। এটাতে না আসলে নাই। ও, এখানে অনেক কিছু করতে হবে, আবার ওই যে মেনু ইয়া দিতে হবে, অনেক কিছু। ঠিক আছে, এগুলো আমি আর যাচ্ছি না, এগুলো আপনারা একটু দেখে নিবেন। আমি just বলে দিলাম যেভাবে বলছি ওই জিনিসটাই, ঠিক আছে, একটু দেখবেন দুইটা জিনিস। আচ্ছা, এরপরে কি তাহলে, এই যে ধরেন এইভাবে আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের কাজ কি, এখানের মধ্যে যে আমরা আমাদের নিজের যে ফন্ট আছে সেই ফন্টটাকে আমরা নিব, নেওয়ার পরে যা কিছু করার দরকার সেটাকে আমরা করে দেবো, ঠিক আছে। তাহলে এখন কি একটু বুঝতে পারবো যে এটা আমি এরকম করছি। এবং এখানের মধ্যে আরেকটা ঝামেলা করতে পারি কি, এই যে এখানে যে বর্ডার কালার, এগুলোকে আমরা একটু চেঞ্জ করতে পারি। তাহলে দেখেন টাইটেলের কালার আমরা কি দেই, টাইটেলের কালার আমরা সাদা করে দিলাম, টাইটেল আমরা সাদা করে দিলাম। এবং এই যে বর্ডার কালারটাকে আমরা একটু, বাবা, সেই একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উপরের বর্ডারটা নিচেরটা নেয় নাই। হ্যাঁ, কেন নেয় নাই, কারণ এটা হচ্ছে ওপেন অবস্থায় আছে, সেই জন্য নেয়নি। হ্যাঁ, আর এটা যখন ক্লোজ অবস্থায় থাকবে, ক্লোজ অবস্থায় থাকা মানে উপরের শুধুমাত্র এরকম লাল দেখাবে, যখন আবার এটাকে ওপেন হয়ে যাবে তখন এরকম সবুজ দেখাবে। হ্যাঁ, কি করতে গিয়ে নতুন ডিজাইন চলে আসছে, ঠিক আছে, ভালো। তো এইরকম ট্রাই করবেন, করতে করতে নতুন কিছু পাবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভালো লাগে যখন এরকম করবেন। তো আমি এইরকমই রাখবো, এটা ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে এটা। হ্যাঁ, এই জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে, তো আমি এরকমই রাখবো। তাহলে এই সেম ডিজাইনটা রাইট সাইডেও পাঠাই দেবো, তাই না? আচ্ছা, তো এভাবে আমরা পাবলিশ করবো। তাহলে আমাদের যেটা আমরা দেখলাম যে এক ক্লিকে কিভাবে ওয়েবসাইট, এক ক্লিকে কিভাবে পেজ, এক ক্লিকে কিভাবে সেকশন নিয়ে আসতে হয় এবং সেই সেকশন গুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তাহলে দেখেন, আমি কি আজকে এলিমেন্টরের কোনো উইজেট ইউজ করছি? আমি এলিমেন্টরের কিন্তু কোনো উইজেট ইউজ করি না। এলিমেন্টরের উইজেট ইউজ না করলে আপনি আরো বেশি ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। বাট এলিমেন্টরের উইজেট সম্পর্কে আপনার জানা দরকার, ঠিক আছে, যে কোন উইজেট কিভাবে কাজ করে। তাহলে আপনি প্রত্যেকটা কাস্টমাইজেশন আরো ভালো পাবেন। তাহলে প্রত্যেকটা এরকম করে আপনি নেবেন, আগে একটা অ্যাডন্স নেবেন, ঠিক আছে। বিষয়টা এইভাবে ট্রাই করবেন। ধরেন এখানে একটা পেজ ক্রিয়েট করবেন, করে এইটাতে আসবেন, আসার পরে এর সেকশনে আসবেন, সেকশনে এসে ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরিতে এসে এই যে উপর থেকে শুরু করে, ঠিক আছে, উপর থেকে শুরু করে প্রথমে আগে হেডিং নেবেন। হেডিং নেওয়ার পরে এটাকে ইনসার্ট করবেন। কোন হেডিং নেবেন আপনি? ধরেন আপনি এই হেডিংটাই নেবেন, এটাকে ইনসার্ট করলেন, একটু অপেক্ষা করবেন ইনসার্ট হওয়া পর্যন্ত। ইনসার্ট হোক, ইনসার্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এই যে পাইছি, পাওয়ার পরে একটু এটাকে একটু কাস্টমাইজ করবেন, দেখবেন যে আচ্ছা কি ইউজ করছে, H2 ইউজ করছে। শো বর্ডার, আচ্ছা এটা দিলে কিরকম হয়, একটু চালু করে দেখবেন। আচ্ছা এইখানে বর্ডার, ঠিক আছে, বুঝবেন, মানে জাস্ট চালু করে একটু দেখবেন, এই যে শো বর্ডার দিলে এরকম। আচ্ছা, তার মানে বর্ডারের পজিশন আমরা হয়তো চেঞ্জ করতে পারবো। বর্ডার পজিশন স্টার্ট ইন, ইন দিলে কি নিজের থেকে আগে একটু বোঝার চেষ্টা করবেন যে স্টার্ট যেহেতু এখানে আছে তাহলে ইন এর পাশে আসবে, তাই না? দিয়ে দেখবেন যে আসলে আপনার মতো কাজ করলো কিনা। এই তো মানে পড়াশোনার মতো আর কি, ঠিক আছে। আমরা যখন পড়াশোনা করি না, যখন ম্যাথ করতে যাই, তখন তো আচ্ছা এইরকম ম্যাথের মনে হয় অ্যান্সারটা এরকম হইতে পারে। অথবা যখন ফিজিক্স করতে যাই, আচ্ছা এটাকে আমি এইভাবে হয়তো সলিউশন করতে পারি, তাই না? তো আমরা যখন বর্ডার পজিশনটা দেখলাম যে স্টার্টে আছে, তার মানে তিনটে গেলে হয়তো এখানে আসতে পারে। তারপর নিজে একটু অন করে দিয়ে দেখেন কি হয়। হ্যাঁ, তারপর দেখেন ফ্লট লেফট দিলে কি হয়, ফ্লট লেফট দিলে এই যে এইটা, তাই না? তাহলে হচ্ছে কত, টাইটেলের উইথ এইরকম। আচ্ছা, ফ্লট লেফট মানে হচ্ছে মাঝখানে সে এখন ঢুকে পড়লো। হ্যাঁ, এই তো দেখেন, এই যে এই জিনিস, যেমন এই জিনিস আমি নিজেও জানি না, তাই না? কিন্তু যখন আমি এটাকে ইউজ করলাম তখন কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতেছি আচ্ছা যে কোথায় দিতে পারি। দেখেন বর্ডারটা এখন কিন্তু মাঝখানে নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, তাহলে এই জিনিস আপনি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু হবে না। এই জিনিস আপনি যদি নিজে ট্রাই না করেন, ঠিক আছে। তাহলে শো সাবটাইটেল, দেখেন এটাকে একটু অফ করে দেন, দেখেন তো কি হয়। তার মানে কি পাশে যেটা ছিল ওইটাই ছিল সাবটাইটেল, আপনি বুঝে গেলেন সাবটাইটেল কোনটা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে বর্ডার সাবটাইটেল, এটা কেমন, এটা কি জিনিস, এইভাবে এই যে বর্ডার সাবটাইটেল মানে সাবটাইটেলের ভিতরে আবার এই যে এরকম এরকম ছোট ছোট বর্ডার আছে। সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে কিন্তু, দেখেন আমরা নিয়ে আসলাম একটা, বানাচ্ছি আর একটা। হ্যাঁ, এগুলো কিন্তু সুন্দর। তো এগুলো যতক্ষণ না নিজে প্র্যাকটিস করবেন, এভাবে ধরে ধরে আপনাকে কিন্তু আমি শেখাতে পারবো না। আপনার দুই একটা দেখালাম, এবার কি করবেন, ধরেন একটা আপনি খুব সুন্দরভাবে এগুলোকে ডিজাইন করছেন, আপনি মোটামুটি দেখছেন শ্যাডো টেক্সট কি, সেপারেটর কি, সব কিছু চেঞ্জ করছেন, কাজ শেষ। এবার আমার আসুন হেডিং এর পরে এবার কি প্রাইসিং টেবিল নিয়ে কাজ করবেন। তাহলে প্রাইসিং টেবিলটাকে আবারও ইনসার্ট করেন। দেখেন আপনার কাছে কোন প্রাইসিং টেবিলটা ভালো লাগে, যে কোনো একটা দেন, আপনার এতগুলো প্র্যাকটিস করা লাগবে না, যে কোনো একটা দেন, ঠিক আছে। এই যে এগুলো প্রিমিয়ামে গেলে পাবো, তো আমি প্রিমিয়ামে নিব না। আমি কি, আমি এইটা ধরেন নিব, ইনসার্ট করলাম,
তাহলে প্রাইসিং টেবিল কি আমরা শিখি নাই? আমরা কিন্তু এলিমেন্টারেও প্রাইসিং টেবিল শিখছি। তাহলে কেন আমাদের হেল্প করতেছে এখানে? প্রাইসিং টেবিল মানেই হচ্ছে আমার একটা প্রাইস সেট করা, তাই না? তো এখন এই যে এখানে দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে একটু কাস্টমাইজ করেন, করলে আপনার হাত খুলবে, আপনার মাউস খুলবে, আপনার ব্রেন খুলবে, আপনার ডিজাইন খুলবে। ঠিক আছে, মেইন হচ্ছে আপনার ডিজাইন খোলাটা। আপনার যত ডিজাইন খুলবে, মানে ডিজাইন সেন্স যতটুকু বাড়বে, আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন, আর কিছু না। ঠিক আছে, এই এই বিষয়টা। তাহলে আমরা অ্যাডন্স কে ইউজ করব কিভাবে? অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাডন্স কে এমন ভাবে ইউজ করবো ক্লায়েন্ট যেন এসে আমাকে ধরতে না পারে যে আমার হচ্ছে তুমি টেমপ্লেট ইউজ করছো। ঠিক আছে, এই জিনিসটাই শুধু মাথায় রাখবে। এবং বিভিন্ন অ্যাডন্সে বিভিন্ন রকমের কাস্টমাইজেশন আছে, এটা কিন্তু নিজের থেকে বুঝতে হবে। আমার কিন্তু নিজের সব মনে নেই, আপনাদেরও সবার মনে থাকবে না, বাট আপনার কি ডিজাইন করবেন, করতে